নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে ফুলকপি আর ডিম দিয়ে খুব সহজে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তবে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমি একটা গোটা ফুলকপি নিয়েছি, কপিটা এখন কেটে নেব। তবে গোটাটা তো লাগবে না, অর্ধেকটা মতো লাগবে, অর্ধেকটাই নেব। অর্ধেকটা ফুলকপি নিয়েছি, এবার ছোট ছোট করে কেটে নেব। ডিম দিয়ে ফুলকপির এই রেসিপিটা শুধু ভাত নয়, গরম গরম রুটি পরোটার সঙ্গে খেতেও কিন্তু দারুণ লাগে। ফুলকপিটা কাটা হয়ে গেল, এবার উনুন জ্বালিয়ে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে খানিকটা জলও দিয়ে দিয়েছি। এবার এই ফুলকপিটা জলের মধ্যে হালকা করে ভাপিয়ে নেব। জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ। এবারে ফুলকপিটা দেব। ফুলকপিটা একবার বলক উঠে গেছে, এবার ঢাকা খুলে নামিয়ে জলটা ছেঁকে নেব আর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। আবার উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইয়ে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে দেব বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, আর এখান থেকে অর্ধেকটা মতো পেঁয়াজ আমি তুলে রাখবো। বাকি পেঁয়াজটার উপরে ভাপিয়ে রাখা ফুলকপিটা দেব। পেঁয়াজের সঙ্গে ফুলকপিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার স্বাদ মতো লবণ আর হলুদ দেব। এবারে বেশ কিছুক্ষণ রান্না করে ফুলকপিটা ভাজা ভাজা করে নেব। ফুলকপিটা বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে, এবার এর মধ্যে ভেঙে রাখা ডিম দুটো দেব। আমি মাঝখানে একটু জায়গা বের করে নিচ্ছি, এখানে দেবো সামান্য একটু সরষের তেল, আর এর উপরেই ডিমটা দেব। ডিমের উপরেও দেবো সামান্য একটুখানি লবণ। এবার এই ডিমটাকে দিয়ে নেব। ফুলকপির সঙ্গে ডিমটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবারে যে পেঁয়াজ ভাজাটা নামিয়ে রেখেছিলাম, এই পেঁয়াজ ভাজাটা দেব। ডিম দিয়ে ফুলকপি ভাজাটা প্রায় হয়েই গেছে, এবারে সামান্য একটু ম্যাগি মশলা দেব। আমরা ফুলকপি আলু ভাজা কিন্তু সবসময়ই খাই, তবে এইভাবে যদি একটা দুটো ডিম ভেঙে দিয়ে ভাজাটা করা যায়, তবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে বেশি পছন্দ করবে।
ডিম দিয়ে ফুলকপি ভাজা একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। যাই হোক, আজকের এই ছোট্ট সহজ রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে।